ঝাল পিঠা বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী পোয়া পিঠা বা তেল পিঠার একটি সুস্বাদু ও ঝাল সংস্করণ, যা মূলত নতুন চালের গুঁড়া, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা সহ আরও কিছু সবজি যোগেও তৈরি করা হয়ে থাকে। শীতকালীন পৌষ পার্বণে মিষ্টির বদলে ভিন্ন স্বাদের জন্য বা বিকেলের নাস্তায় ঝটপট তৈরির জন্য এটি যুগ যুগ ধরে গ্রামীণ ও শহরে বেশ জনপ্রিয়। পিঠাপুলি বাংলার নিজস্ব সংস্কৃতির অংশ, যার ইতিহাস হাজার বছরের পুরনো। ঐতিহ্যগতভাবে শীতের শুরুতে নতুন ধান কাটার পর চালের গুঁড়ো দিয়ে পোয়া পিঠা তৈরির চল শুরু হয়। মূলত পোয়া পিঠা গুড় বা চিনি দিয়ে মিষ্টি স্বাদের হতো। সময়ের সাথে সাথে খাবারের ভিন্নতা আনতে এবং ঝাল প্রেমীদের জন্য মূল উপাদানের সাথে পেঁয়াজ, ধনিয়া পাতা, একটু বাটাবাটি মশলাও দেওয়া যেতে পারে, কিংবা একটু গাজর কুচি করে পছন্দ মতো সবজি দিয়ে কাঁচামরিচ, ধনিয়া পাতা মিশিয়ে ঝাল পোয়া পিঠা বা ঝাল ডিম পিঠার উদ্ভাবন করা হয়। এটি মূলত গ্রামীণ সংস্কৃতির অংশ হলেও বর্তমানে তা শহরের নাস্তাতেও সমাদৃত। এটি তৈরিতে খুব কম উপকরণ লাগে, যা সহজেই পাওয়া যায়। পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণ এবং বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মিষ্টির পাশাপাশি ঝাল পোয়া পিঠা পরিবেশন করা হয়, যা বাংলার ঐতিহ্য ও নস্টালজিয়ার অংশ। সাধারণত আতপ চালের গুঁড়া, ময়দা, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ এবং সামান্য মশলা মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে ডুবো তেলে ভাজা হয়। তো যারা ঝাল পিঠা পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি একটু স্পেশাল, কারণ আমি এখানে এনেছি একটু নতুনত্ব। আর যারা মিষ্টি পিঠা একদমই খেতে ভালোবাসেন না, যারা মিষ্টি লাভার নন, তারা কিন্তু চাইলে এই রেসিপি খুব সহজে ট্রাই করতে পারেন। আর সে কারণে আমি একটু নতুনত্ব যোগ করেছি, শুধুমাত্র ইস্ট দিয়েছি। ইস্টটা আমি শুরুতে গরম পানিতে একটু নিয়েছি আর চিনি অ্যাড করেছি। এরপর পরিমাণ মতো সবজি দিবেন। আমি এখানে ব্যবহার করেছিলাম কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, গাজর কুচি, সব কিছু একত্রে মিশিয়ে এই তো এখন একটা ব্যাটার তৈরি করে ফেললাম। আমি এখানে আটা ব্যবহার করেছি, চালের গুঁড়োটা অ্যাভয়েড করলাম, দেখি কেমন হয়। আর এই তো এই গোল চামচ কিন্তু বেশ কাজের। আপনার পিঠা যদি সবগুলো এক সমান না হয়, কিংবা আপনার পিঠাটা যদি ফুলতে না চায়, এটা কিন্তু হতে পারে পারফেক্ট একটা টিপস। আপনারা কিন্তু অবশ্যই এটি ফলো করবেন। দেখতেই পাচ্ছেন এই স্টিলের চামচটা আমি কিভাবে আগেই গরম করে নিলাম। আপনারা চাইলে ছোট বড় পছন্দ মতো আপনি নিতে পারেন। আমার কাছে একটাই ছিল, আর যেটা বেশ কিউট ছিল দেখতে। কেমন লাগছে আজকের পিঠা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা কিন্তু একটা নাস্তা আইটেম বলা যায়, পারফেক্ট বিকেলের চায়ের সাথে। এরপর আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই তো আমি এখানে ব্যাটারটা একটু পরপর নাড়াচাড়া করছি, এর ঘনত্বটা দেখছি। যখন এটি তেলে গরম হয়ে আসবে, ঠিক উপরে আমি আলাদা একটি চামচ দিয়ে কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। চেষ্টা করবেন একটু ফাঁকা করে দিতে, কারণ আমারটা যখন ভরাট হয়ে গিয়েছে এটা কিন্তু একটু সাইড দিয়ে বের হয়েও গিয়েছে। তো চামচটা যত গরম হবে, এটি কিন্তু অটোমেটিক খুলে চলে যাবে পিঠাটা চামচ থেকে। তারপর দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের জন্য হতে পারে পারফেক্ট একটা নাস্তা আইটেম। সবাই ভালো থাকবেন, আমার রেসিপিগুলো ট্রাই করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।